হে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা রিভিউ ভিডিওতে। আজকে রিভিউ করবো হচ্ছে জঙ্গলি মুভি টিজারটা। জঙ্গলি মুভি টিজার অলরেডি চলে আসছে এবং এটা কিন্তু গত বছরে রিলিজ হওয়ার কথা ছিল, তুফানের কারণে সরে গিয়েছিল। তারা যদিও বলেছিল কিছু কাজ বাকি ছিল, বাট সেটা অবভিয়াসলি তুফানের কারণে তখন সরে গিয়েছিল। খুব বেশি একটা লাভ হয়নি মনে হচ্ছে, কারণ এবার এসে পড়ছে বরবাদের মুখে, সাথে আছে দাগি। আসো তুমি আসো। সো বরবাদ, দাগি এগুলোর সাথে বিট করতে হবে জঙ্গলিকে। সো জঙ্গলির টিজার কেমন হলো এটা হচ্ছে কথা। জঙ্গলির টিজার আমার কাছে এখন অবধি, আমি বরবাদের টিজার রিভিউ করেছি, দাগিটা করিনি, কারণ দাগিটা আমার কাছে আপ টু দ্য মার্ক লাগেইনি। অ্যান্ড জঙ্গলি জাস্ট ফাড়ু টিজার হয়েছে, ফাড়ু। মানে এইখানে আমি লাস্ট ইয়ারে সিএমকে দেখে আমি এক প্রকার সারপ্রাইজ হয়েছি যে ইনক্রেডিবল এক সিএম ছিল, মানে ভয়ানক লুকি। যেটা হচ্ছে যে সেটারই একটু বিশদ আকারে এবার টিজারে পাওয়া গেল। এত ইনতো ফার্স্ট লুক, মোশন পোস্টার, গান একটা ছিল, যদিও গানটা যেটা দিঘির সাথে গানটা ছিল ওটা খুব একটা আমার পছন্দ হয়নি, অনেকেরই পছন্দ হয়নি। প্রিন্স মাহমুদের কম্পোজিশন হলেও তারপরও, বাট টিজারটা কিন্তু পুরো ফাটাই দিয়েছে। টিজার কোনো মিস্টেক করে নাই। টিজারটা যেভাবে শুরু হয় আমি একটু দেখি। বসো। বারুদ আগুন হাওয়া এক হইলেই ধোয়া, কে জ্যান্ত কে মরা। দেখে না কাঁচা নাকি পোড়া। আরে ডায়লগটা সেই দিছে, দেখে না কাঁচা নাকি পোড়া, মানুষ নাকি ঘোড়া। জঙ্গলি, জঙ্গলির কাছে এগুলো কোনো বিষয় না, কাঁচা পোড়া। হ্যাঁ, ওকে। সে তার নিজের ইন্ট্রোডাকশন দিচ্ছে, সে পুষ্পাও না, কাবির সিংও না, সে অন্য কিছু, সে হচ্ছে জঙ্গলি। তো জঙ্গলি যে জঙ্গলি, এই যে জিব্বা বাইরগুলা যে লুকটা দিছে, অস্থির মারাত্মক লেভেলের লুক হয়েছে। আমি বরবাদের টিজার আমি রিভিউ করছি, আমি সব জায়গায় আমি বলছি বরবাদ ভালো মুভি, ইউনিক মুভি হইতে পারে শাকিব খান নিঃসন্দেহে, কিন্তু এটা যে টিজারের মেকিংটা সেটা ফুল একদম অ্যানিমেল থেকে ইন্সপায়ার্ড। উনি পরিচালকও স্বীকার করছে, বাট এইখানে এম রহিম কিন্তু তার জালোয়া দেখাইছে, কোথাও ইন্সপায়ার্ড এরকম কোনো শব্দ ব্যবহার করা নেই। তবে কিছুটা ক্ষেত্রে এখানে সিয়ামকে, তামিলের স্টার নামটা ঠিক মনে নেই, স্মার্ট শঙ্করের যে নায়ক, তার লুকের মতো আমার কাছে লাগছে। বাট লুকের মতো লাগলো, কোনোভাবেই তার মতো লাগেনি, সেই মুভির ধারে কাছেও হয়নি। তবে এইটা সম্পূর্ণ ইউনিক ছিল। জঙ্গলি কড়া অ্যাকশন, কড়া, কিন্তু সবার জন্য সে জঙ্গলি না। আরে বুবলি আছে দেখি, ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্টস। এইটা মারাত্মক লুক, মেয়েটাকে পিছনে বেঁধে নিয়ে আসছে জঙ্গলি। সেই এটা দেখে কিছুদিন আগে আমার দেখা বেবি জন, বারুণ ধাওয়ানের মুভিটার কথা মনে পড়লো, যেটা তামিলের আরেকটা মুভির কপি ছিল, থ্রেডি। সো টিজারটা এরকমই, টিজারের মধ্যে কোনো কিছু রিভিল করা নাই। মেইনলি টিজারের মধ্যে কিছু কিছু হিন্টস দিয়েছে শুধু, যেমন এটা বোঝা যাচ্ছে যে এটা যেহেতু ট্রু ইভেন্টস, একটা মেয়েকে কাঁধে করে জঙ্গলি সামনে আসছে, সো তাকে নিয়ে ঘটনা হতে পারে। আমরা গানে দেখেছিলাম, গানে ছিল দিঘি, সেখানে পুরো সিএমের অন্য একটা চকলেট বয় লুকস ছিল, কিন্তু এখানে একটা খাতারনাক লুকস, সাথে এখানে একটা ঝলক বুবলিকে দেখাইছে। সো দুটা নায়িকা এবং একটা পাস্ট প্রেজেন্টের একটা ব্যাপার স্যাপার আছে বোঝা যাচ্ছে। সো জঙ্গলি একদম ফাটাই দিবে মনে হচ্ছে আমার কাছে। বরবাদের সাথে টক্কর দেওয়ার মতো এবার মুভি মনে হচ্ছে জঙ্গলি, কিন্তু প্রশ্ন হচ্ছে বরবাদের সাথে টক্কর দিবে যে হল কয়টা পাবে, এটা হচ্ছে প্রশ্ন। হল কয়টা পাবে, কারণ হচ্ছে এখানে বরবাদ অলরেডি টিজার ম্যাসিভ পিপল পছন্দ করছে, এবং দাগি মোটামুটি ক্লাসি পিপল চুজ করছে, পছন্দ করছে। যদিও আমার খুব একটা আমি মজা পাইনি, আমার ভাব আসে নাই, যেটা হচ্ছে সত্যি কথা। আমার কাছে খুবই নর্মাল একটা, ইন জেনারেল একটা টিজার মনে হয়েছে দাগির। এবং নিশোর কামব্যাক হিসাবে আমি আরও ধামাকাদার আশা করছিলাম, তবে তারা শিয়াব শাহিন যেহেতু বলতেছে এটা তারা গল্পের উপর ফোকাস করছে, যাই হোক সেটা মুভি দেখলে বলা যাবে, সেটা অন্য বিষয়। বাট জঙ্গলি মানুষকে টানতে বাধ্য হবে আমার মনে হচ্ছে, কারণ সিয়ামের লুক অসাধারণ। এই সিয়াম আগে কখনো আসেনি। আমি শান দেখেছিলাম 22 সালে, শান এম রহিমের ফার্স্ট মুভি ছিল। সো এটা এম রহিমের সেকেন্ড মুভি। আই হোপ এখানেও তার কিছু জালোয়া থাকবে, বিশেষ করে অ্যাকশনগুলো ছিল ইউনিক ছিল শানের। সো এখানেও
ব্যতিক্রম আশা করছি। তারপরও আমার কাছে মনে হচ্ছে বরবাদের সাথে অনেক বেশি একটা চ্যালেঞ্জ হয়ে যাবে, কারণ বরবাদ একাই সব কিছু বরবাদ করে দিবে। সেখানে সিয়াম তার জঙ্গলি নিয়ে কতটা বরবাদ করতে পারে বরবাদকে, সেটা একটা প্রশ্নই রয়ে যায়। তারপরে বেস্ট অফ লাক, হলে ঈদে যে মুভিগুলো রিলিজ পাচ্ছে সবগুলোর জন্য বেস্ট অফ লাক। সেখানে আছে দাগি, সেখানে আছে বরবাদ, জঙ্গলি, একটা ওটিটি প্ল্যাটফর্মে আসছে চক্কর, মোশাররফ করিমের চক্কর। সো সবগুলোর জন্য বেস্ট অফ লাক। আরও কিছু ছোটোখাটো মুভি থাকতে পারে, বাট এই গ্রেট টাইপের মুভি বলতে এগুলো কি বোঝা যায় এগুলো। বাট আমার কাছে জঙ্গলি অফিসিয়াল টিজার, রেত অফ জঙ্গলি, এটাও একটা টাইটেল আছে, এটার সাথে ভালো লাগছে। এবং সাকিবিয়ানরা এটা পছন্দ করবে, কারণ বরবাদের সাথে টক্কর দেওয়ার মতো ছবি এটা বলা যায় জঙ্গলি, যেটাকে আমি নিশোকে কিন্তু এবার আমি পাচ্ছি না। যেটা লাস্ট ইয়ারে সুরঙ্গ ছিল, সুরঙ্গর সাথে প্রিয়তমা ছিল, সেখানে একটা ক্ল্যাশ ছিল। তো এবার মেজর ক্ল্যাশে মনে হচ্ছে জঙ্গলির সাথে বরবাদেরই হবে। এবার আর পিছনে যায় না, কারণ পিছিয়ে যাচ্ছে 1 বছর গেছে। আলটিমেটলি ঈদে মুভি রিলিজ দিলে কিছু পয়সাপাতি পাওয়া যায়, ঈদের বাইরে কিন্তু লস, সম্পূর্ণ লস। সো বেস্ট অফ লাক সবার জন্য। সো এই ছিল টিজারটা। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন।